হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে অনেক ভালো আছো। আর এখন বৈকাল 4:30 থেকে 4:45 মতন। আর আজকে আমি আর আমার বন্ধু চলে আসছি হাঁসপুকুরের মেলা দেখতে। আর এই হাঁসপুকুরের মেলাটা জ্যৈষ্ঠ মাসের লাস্ট শনিবারেই হয়। আর এখানে অনেক দূর দূরান্ত এবং আশেপাশে থেকে মায়ের ভক্তরা মন্দিরে আসে, আবার অনেকে দূর দূরান্ত থেকে মেলা দেখার জন্যও আসে এখানে। এই হাঁসপুকুরের মেলাটা একদিন উপলক্ষে অনেক বেশি ভালো হয়। এখানকার কমিটি ভাইরা অনেক সুন্দর করে আয়োজন করে। এই মন্দিরের নাম আমি অনেকবার শুনেছি কিন্তু কখনো আসেনি। তো আজকেই আমি আমার লাইফের প্রথম, এটা ফার্স্ট টাইম এই হাঁসপুকুরের মেলাতে। শুনেছি এই মা অনেক জাগ্রত, ভক্তরা তার কাছে কোনো কিছু চাইলে মা তাদেরকে কখনো খালি হাতে ফিরিয়ে দেয় না। মা সকলের মনস্কামনা পূরণ করে। আমিও মায়ের দর্শন পাওয়ার জন্য চলে আসলাম হাঁসপুকুরের মেলাতে। আর এই হাঁসপুকুরের মেলাতে আপনি যেটা নেবেন সেইটাই পাবেন। একদিন উপলক্ষে মেলাটা এত জবরদস্ত হয় না যে আমি কি আর বলবো। আর এই মেলাতে সবকিছু পাওয়া যায়, ছোট বাচ্চার খেলনা থেকে মেয়েদের পছন্দের খাবার, ফুচকা থেকে আইসক্রিম থেকে জিলাপি থেকে আপনি যা নেবেন সেটাই পাবেন। আমি অনেক আগে থেকেই এক্সাইটেড ছিলাম এই মেলাতে আসার জন্য। আর এখানকার কমিটির লোকজন থেকে আমারও কিছু লোক চেনা পরিচয় হয়, তো তারাই আমাকে আসার জন্য আমন্ত্রণ করেছিল। তো আমি তাদের কথা রাখার জন্যই আজকে এই মেলাতে এসেছি। মেলাতে ঢুকতেই রাকেশ দার সাথে দেখা যায়। রাকেশ দা ক্যামেরা দেখে হাই হ্যালো করতে থাকে। উনি ভাবছিলেন হয়তো আমি কারোর সাথে ভিডিও কলে কথা বলছি, কিন্তু না, আমি আসলে ভিডিও বানাচ্ছি। আর এই দাদাটা অনেক ভালো। যখন আমরা স্কুলে পড়াশোনা করতাম, পয়সা থাকতো না যখন আমাদের কাছে, আইসক্রিম খাওয়ার ইচ্ছে হলে দাদার কাছে গিয়ে বলতাম, দাদা আজকে পয়সা নেই, একটা আইসক্রিম কি দেওয়া যাবে? দাদা তখন হাসি মুখে আইসক্রিম দিয়ে দিত। তো চলো মেলাটা তোমরা এনজয় করতে থাকো, আর আমি সব জায়গাটা ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি। এতক্ষণ আমি আপনাদেরকে মেলাটা ঘুরে দেখালাম, আর এখন আমি আপনাদেরকে পুজোটা দেখাবো। তো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন।
এখন পুজো প্রায় শেষের দিকে, এখন শুধু পাঠা বলি বাকি আছে। আর সত্যি কথা বলতে পাঠাটা যখন বলি দিচ্ছিল না, আমার এতটা খারাপ লাগছিল যেটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। কেমন মানুষ আমরা, তাই না? আমাদের সুখের জন্য অন্য একটা প্রাণীর জীবন নিয়ে নিচ্ছি। পাঠা বলি হওয়ার পরে আমি ওইখান থেকে বেরিয়ে গেলাম। বাইরে আসতেই আমার নয়নের সাথে দেখা হয়ে গেল। তারপরে ও আমার হাতে ক্যামেরা দেখে কেমন জানি একটু লজ্জা লজ্জা ভাব পাচ্ছিল। ও বলছিল ক্যামেরাটা বন্ধ কর। আর ও আমাকে এই কারণে ক্যামেরাটা বন্ধ করতে বলে, কারণ আমি ওকে কিছু কথা শোনাচ্ছিলাম। যখন আমরা বাড়িতে ছিলাম তখন আমাকে প্রতিদিনই ফোন করে বলতো, কিরে কবে মেলা আসছিস, ভালো কি মন্দ, হ্যান কি তান। আর যখন এখানে এসেছি তখন তাকে এর পাত্তা পাওয়া যায় না। সত্যি কথা বলতে যখন নিজেদের গ্রামে পুজো হয় না, তখন নিজেদের উপরে অনেক দায়িত্ব থাকে। তো ও সেই দায়িত্বগুলোই পালন করছিল, ওর জন্য ওকে আর আমি কিছু বললাম না। এখানে যতগুলো আমার চীনা পরিচয় ছিল সবার সাথে দেখা না করতে পারলেও কিছু কিছু লোকের সাথে দেখা করেছি। গল্প করতে করতে কখন যে সন্ধ্যা নেমে এসেছে আমি একদমই বুঝতে পারিনি। সন্ধ্যা নেমে এসেছে এই দেখে আমরা দুজনে ফাটাফাটি জিলাপির দোকানে যাই এবং সেখান থেকে কিছুটা জিলাপি নিয়ে নিই বাড়ির জন্য। তো এইটাই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে দিয়েন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।